যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমার জাহাঙ্গীরের এখান থেকে নিবি, একটা পয়সা তোর দেওয়া লাগবে না। ভালো হলি দাদার জন্য দোয়া করবি। এই পানি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, উরকুদুবি রিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়াশহারা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ডায়াবেটিস জালারা, এ হরমোন নষ্ট হলা পুরুষ নারী, তোরা বিভিন্ন জায়গায় ওষুধ খাইছিস, ওষুধ খাবার দরকার নাই। আল্লাহ বলেন, এই পানি 3 মাসে 3 দিন যদি গোসল করে আর 3 মাস 3 দিন পান করে, ফজরের নামাজের পরে আর রোজা হলে সেহরির পরে, আল্লাহ তাআলা তার সব বিধি ভালো করে দেয়। কোরআনে আছে বলে তোমাদের দাম নাই। তোমার ডাক্তার মামা শ্বশুরের কাছে যাও, পরীক্ষা নিরীক্ষা করে তোরে পক্ষের ফকির বানাই ছাড়বে। আল্লাহ রসুল বলেন, শেষ জামানায় ডাক্তাররা হবে বড় ডাকাত। আমি তো কোন শালারও ছাড়িনি রে, আমার দাওয়াতের দরকার নাই। দাওয়াত যদি না দিস, আমি আবার আইনের পেশায় আবার সুপ্রিম কোর্টে ঢুকবো, একদিন কোর্ট করব। ছেলে মেয়েরা বড় হইছে, আমার বুড়িরই একদিন কামাই করলে বছর পরে খাবো। আরে ও, খুব জোরে সুর দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়ালু মুর্শিদ, একবার দেখা দে। হাতটা একটু উঠবে না? হাতটা কি কাফেরদের পক্ষে থাকবে? হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। ভালো লাগছে? হযরত মুসা আলাইহিস সালাম ওনার যেখানে পাও ওখানে থেকে পানি নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা, মুসা আলাইহিস সালাম মাদায়নে সুরতিপুর গ্রামে উঠলেন। গ্রামটার নাম কি? সুরতিপুর। এটা জোরে কয় তো, যাও নাই কোনদিন কোরআন শরীফে শোনো। আল্লাহ বলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওয়ালাম্মা تلقاء مدين قال ربي أن يهديني سواء السبيل। আমি আপনাদের হাতে পায়ে ধরি, ছেলেদেরকে আলেম বানান, মৃত্যুর পরে জান্নাতে থাকতে পারবে। হাত উঠা, আলেমের দরকার ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া, নবীরা, ওয়াল উলামা, আলেমরা, আর ওয়াশ শুহাদা। এই 3 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে। এই হাদিসটা মক্কা শরীফ আমার ভাই, আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হাত উঠাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসঙ্গে হজ করেছে, শুধু তাই নয়, 1982 সালে আমরা
তিন ভাই হজে যায়। রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব আহলে হাদিসিন বড় একজন বুজুর্গ আমার ভাই। 2 নম্বর আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যাকে সারা পৃথিবীতে কোরআনের পাখি যারা বলা হয়। আর আমি অধম ডক্টর নজরুল ইসলাম, আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনাদের দেশে আমি তখন আসি নেই। 3 জনকে কাবা শরীফ ঢোকার অনুমতি দিল। সর্বপ্রথম আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর বারি সাহেব, 3 নম্বর ডক্টর নজরুল ইসলাম। আমরা কাবা শরীফের ভিতরে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে কাবার ঘরের দরজা 16 মণ 8 কেজি সোনা দিয়ে 2খান দরজা। কত মন? 16 মন। একটু জানো হজ করছো, ওই দরজার ওয়েট কত তা জানো না? আজকে দাদার কাছে জানে না। 16 মন 8 কেজি এই সোনা দিয়ে কাবার দরজা খুলে দিলাম। কাবা শরীফের মধ্যে 3 ভাই ঢুকলাম, দেখে কাবা শরীফের ভিতরে 4টা খুঁটি। কয়টা খুঁটি? 4টা খুঁটি। ওখানে নামাজ পড়লাম। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হাত ওঠা। বাংলাদেশের 52 বছর স্বাধীন হয়েছে, কোরআন হাতিয়ে রাখে বলছি, আমরা 3 জন ছাড়া কোন ব্যক্তিকে কাবা শরীফের ভিতরে ঢুকই নেই। এমনি হজ করাইছে, সৌভাগ্য হয়েছে আমার মা। আমার আম্মা কোরআনের হাফেজ ছিলেন। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমার খালু আব্দুল আজিজ সাহেব তাবলীগ জামাতের প্রধান ছিল বাংলাদেশ। আমার খালু থাকতে গন্ডগোল হয় নাই। আমার খালু যা মরার পরে এই তাবলীগ জামাতের মধ্যে 2 ভাগ হয়ে এমন পরিস্থিতি হয়েছে, এখন এদের আমও গেছে, সাদাও গেছে। হাত উঠান, হাত উঠা। যারা হাত উঠানে ওদের আল্লাহ যেন করুণা দেয়। হাত উঠা। মারামারি করো, তোমাদের আমও গেছে। তাবলীগ বাইরে রাগ করিস না, তোদরা এলা তাবলীগ না, তোদের হলো দ্বীনি দাওয়াত। তাবলীগ মানে ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী বাল্লিগ, তুমি পৌঁছাই দাও, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। কোরআনে যত কিছু আছে মানুষের কাছে পৌঁছাই দেওয়া তাবলীগ। ওই তোমার 6-7টা জিনিস দিয়া তাবলীগ হয় না, এটা দ্বীনি দাওয়াত হয়। তাও তোমরা কিসির স্বার্থে মারামারি করলে? আমি যাচাই করতে যাই না তোমাদের বহুত। আমি বলছি তোদের পায়ে ধরি, তোরা মিশে যা। তোরা কয় এই হক ও হক, এই হক হক করতে করতে মানুষ মারিয়া তোমাদের আমও গেছে, সালাও গেছে। হাত উঠো, তোমাদের আমও গেছে। হাত উঠা, হাত উঠো, নালি তুই গুরু বিল্লো। তোদের আমও গেল, সালাও গেল। কথা কইস না কা? সাইদি সাহেব, আমি ডক্টর বারি সাহেব কাবা শরীফের ভিতরে দোয়া করতেছি, সব ভিতরে ঘুরে ঘুরে আর মনে খুশি হচ্ছি। আল্লাহ, জীবনে এর চাইতে বড় আনন্দ আর হতে পারে না। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন عامدين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আপনাদের কিরম লাগতেছে? 97 বছর বয়স, মনে হয় 14 বছরের চ্যাংড়া।
কি করবা? আমিও নিজে মনে করি সেদিনকে তো দাদি বলতেছে তুমি বুড়ো হবা না, আমার তোমার সমস্যাটা কি? নাতির কবে তোর দাদি মানে আমার বউ করছে কে সেনা বাকি তুমি বুড়ো হবা না, মানে তো তোর অসুবিধা। আমি আরো জীবন হই, আপনাদের অসুবিধা আছে? এই যে টান মরে গেলি পাবি কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম দেখে কি দুইটা মেয়ে পর্দার সঙ্গে, এই জামান দিক থাকা আগের জামানা রোমান্টিক দাও না থাক, এই যে আমার দিক থাকা আগের জামানা ওলি আল্লাহরা মাওলানারা গেলে এই যে রাস্তার কাছে একজন বুড়ি মেয়ে হলো মাথায় কাপড় ঘন্টা দিত, এটা আমার দেশের কথা বলছে। এই যে আর এখন তা না, এই যে এখন এরকম ঘরে বসে থেকে পাক করলে আল্লাহ কোরআনে বলেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোরা ঘরে বসে কাজ কর, স্বামীর জন্য দোয়া কর, তোর চাকরির টাকা লাগবে না, চাকরির টাকা করে বিদেশে বর পুরুষের সাথে গল্প মারবা, যে টাকা কামাই করবা ওতে বরকত থাকবে না। বুড়ো হাত উঠা, বুড়ো না উঠা না, তোর আজ রাত্রি করুন হবে। নারী জাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠি যখন ছেড়ে ফেলে হুজুর উপর দোয়া করেছিলেন হাত উঠা। তাবলীগের আয়াত যখন নাযিল হয় কাফের মুশরিকদের হুজুর চিঠি দিয়েছে, মাত্র একজন বাদশা ঈমান আনেছে, সেই বাদশার নাম বাদশা নাজ্জাশী। ভাইজান একটু কথা বলেন, বাচ্চা একটু হাত উঠা। আম্মা আয়েশা বলেন আমি মদিনা শরীফ থেকে ইথিওপিয়ার কবর আমি নূর দেখেছি, রাআইতু নূরা ফি কবরিহিম। আল্লাহর ওলিদের কবর, হযরতে আল্লাহর হাবিবের চিঠি, মাত্র একজন খ্রিস্টান বাদশা ঈমান আনলো। ইনার ইন্তেকালের পরে কাবা শরীফে গায়বে নামাজ হইছে, আর কিছুদিন আগে একজন হয়েছিল, আর এই পর্যন্ত মক্কা শরীফে 3 জন ব্যক্তির জানাজা হয়েছে। কয়জন? আল্লামা সাইদি শাসক, আমার ছেলে ওখানে মক্কায় ছিল, বলছে আব্বা জীবনে এত মানুষ দেখিনি কাবা শরীফে। আব্দুর রহমান সুদাইসি আল্লামা সাইদির গায়েবে জানাজা করেছে, হাত উঠানো। আর পিরোজপুরে 2 বার জানাজা হয়েছে। আমার গোপালগঞ্জের থেকে নদী পার হয়ে গাড়ি নিয়ে চালালাম, মাসুদরে ফোন করলাম, আমি তোর চাচা ভাইয়ের বেটা লন্ডন থেকে বাধা দিল, যারা বাধা দিছ ওদের লিস্টে। আর আল্লামা সাইদি কি যে আমি ফাঁসির রায় দিয়েছিল, তার ওলের নিচি গলায় ফেলাইছে। হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, ওই তুই ওই ওর মতন যে নাকি ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় যে লিখেছিল, সেই বিচারপতি অন্ডকোষ সিবে ফাটাই ফেলাই দিয়েছে। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। সরকার যারা আছো, উপদেষ্টা আছো, তোমাদের জানা না থাকলে এই দাদার কাছে থেকে সবইতেই নাই। কোন হাত দিয়া তুই আল্লামা সাইদির ফাঁসির হুকুম তুই দিয়েছিলে? পরে একজন হিন্দু বৌদ্ধ লোক সিনহা সেই ফাঁসিটাকে কাটে আল্লামা সাইদিকে যাবজ্জীবন দিয়ে দেয়। আমার কাছে সব খবর রেকর্ড আছে। মানে আমি এমন একটা ব্যক্তি যেই দেশে যারা রাষ্ট্র চালায় তাদের একেবারে আপনজন। হা হা, আপনাদের কেমন লাগতেছে? হুজুরের চিঠি ছিঁড়ে বেলালো বাচ্চা পশু। হুজুর বদ্ধ করলো আইনু মাসসাকা কুল্লা ইন্দা মুমাসসিক। আল্লাহ আমার চিঠি যে ছিঁড়ে ফেললো,
পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। হয়ে গেল পারস্যবাসী বাদশা খসরু মরে গেলি, তার ছেলে বিষ পান করে মরে গেল। তার একটা মেয়ে থাকলো, নাম শিরিন। নাম কি? আরো যেরকম কি? শিরিন শিলা। যেরকম শিরিন শিলা যে না গো তোর পুষিয়ে যাবে মুখ, যেরকম শিরিন শিলা। পারস্যবাসীরা শিরিন শিলা মহিলাকে প্রধানমন্ত্রী করে দিল। আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ আসলো, হুজুর বললেন লাইয়ুকলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। আমাদের দেশের মৌলবীরা মুখে অনেকের কুলুপ লাগে গেছে, তালা লাগে গেছে। এই মৌলবীরা আগে সুদি রস করত, এই ফাসেক মৌলবীরা এখন তা করে না। নারী নেতৃত্ব আল্লাহ হারাম করে দিয়েছে, এই মৌলবীদের সুপা দিয়ে তা বের হয় নাই। তোদেরও বিচার হবে, আলেমরা জেনে রাখিস। আল্লাহর হাবিব বলেন লাইয়ুকলিহা কওমুন। হাত উঠান, হাত উঠান, যারা হাত উঠাবেন পৌঁছে যাবে। হাত উঠাও। লাইয়ুকলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। হুজুর বলেন no nation can prosper who give the state ruling to the woman, if so there are murtad. বুড়োর ইংরেজি শুনছিস? I am higher qualified. No nation, ইংরেজি, no nation can prosper who give the state ruling to the woman. সেই জাতি সকলে তো হাত উঠাবে।